তো আজকে আমরা ছোট্ট করে একটি আলোচনা শুনব। আজকে আলোচনাটা হচ্ছে জীবনের মান। কার জীবনের মান কত, এটা জানা দরকার। সুস্থ সুন্দরভাবে জীবন যাপন করার নামই হচ্ছে জীবন। সুস্থ সুন্দরভাবে জীবিকা নির্বাহ করার নামই হচ্ছে জীবন। আর এই জীবন যাপনের জন্য আসলে খুব বেশি অর্থবিত্তের প্রয়োজন নেই। প্রয়োজন একটি সুন্দর মন আর কিছু ভালো গুণ। ভালো গুণের রেজাল্টটা কিন্তু ব্যক্তি সরাসরি পেয়ে থাকেন। আপনি যদি ভালো মনের মানুষ হন, প্রশান্তি সুখ এটা সরাসরি নিজেই উপভোগ করবেন। আর ভালো গুণ থাকলে এই গুণের দ্বারা আপনি পরিবার, সমাজ, রাষ্ট্রকে সহযোগিতা করতে পারবেন। তো ভালো গুণের অনেক সময় কদর হয় না। সব জায়গায় যে আপনি ভালো গুণের মূল্য পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। ভালো গুণের মূল্যায়ন সেখানেই হবে যখন আরেকজন গুণীর সান্নিধ্যে আপনি যাবেন, তখনই আপনি আপনার গুণের কদর পাবেন। যেমন একজন শিক্ষার্থী অনেক দিন শিক্ষা নেওয়ার পর তার শিক্ষককে জিজ্ঞেস করলেন, স্যার আপনি এতদিন ধরে আমাকে যে শিক্ষা দিলেন, যে জ্ঞান দিলেন, এই জ্ঞানের কারণে যে গুণান্বিত আমি হয়েছি, কে আমাকে গুণের মূল্যায়ন করবে? কে বুঝবে আমি যে এত গুণী মানুষের সান্নিধ্যে এসে আমি অনেক জ্ঞানের গুণের অর্জন করেছি? তো শিক্ষক তাকে একটা পাথর দিলেন, পাথর। তো শিক্ষক বলেন, এই পাথরটি নিয়ে তুমি একজন ডিম বিক্রেতার কাছে যাবে, একজন ফল বিক্রেতার কাছে যাবে, একজন জুয়েলারি বিক্রেতার কাছে যাবে। তাদের কাছ থেকে জানতে চাইবে এই পাথরটার দাম কত, কিন্তু তুমি বিক্রি করবে না। তুমি এরপরে এসে আমাকে বলবে কে কি বলেছে। তো সে প্রথমে পাথরটা নিয়ে ডিম বিক্রেতার কাছে গেলেন। ডিম বিক্রেতা সেটা নেড়ে চেড়ে বললেন, দেখো বাবা, এই পাথরটা আমার কাছে কোনো মূল্য নেই। আমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে, সে হয়তো খেলাধুলো করবে, তোমাকে আমি এক হালি ডিম দিতে পারি। এই পাথরটার দাম আমি এক হালি ডিম দিতে পারি। এরপর চলে গেলেন সে ফল বিক্রেতার কাছে। ফল বিক্রেতা নেড়ে চেড়ে বলছেন, ধুর ভাই, এটা তো এক ফুয়াই তো না। যদি এক ফুয়া হইতো তাহলে তো আমি এক পাশে এক ফুয়া দিয়া মানুষকে কিছু দিতে পারতাম। যাও, এটা আমার কাছে এটা কোনো দাম নেই, যাও তুমি অন্য জায়গায় চেষ্টা করো। এরপর সে এটা নিয়ে চলে গেলেন জুয়েলারির কাছে, জুয়েলারি বিক্রেতার কাছে। সেটা নেড়ে চেড়ে দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, বাবুরে ভাই, এটা যে দাম আমার দোকানে সব বিক্রি করলে তো এটা মূল্য হবে না। আমার দোকানে সব বিক্রি করলেও আমি এর দাম পরিশোধ করতে পারবো না। আপনি একটা কাজ করুন, আপনি ডায়মন্ডের দোকানে যান,
তারাই আপনাকে উপযুক্ত মূল্য দিবে। অর্থাৎ পাত্রটি ছিল ডায়মন্ডের, কিন্তু সেটা ডিম বিক্রেতা বুঝে না, তার কাছে কোনো দাম নেই, ফল বিক্রেতার কাছেও কোনো দাম নেই, জুয়েলির কাছে গিয়ে দাম হলো। কেন? জুয়েলি এর গুণ সম্পর্কে জানতে পেরেছে। তা আমাদের মানুষের মধ্যেও আমরা অনেক সময় যখন আমাদের প্রতিভার মূল্যায়ন পাই না, আমরা হতাশ হই। এর অর্থ এই নয় আপনি প্রতিভাহীন, এর অর্থ এই আপনার যথাস্থানে আপনি পৌঁছতে পারেননি। তা আমাদের জীবনের মান যদি আমরা যাচাই করতে চাই, আমাদের যথাস্থানে যেতে হবে, সে চেষ্টা করতে হবে। তবেই আপনি আপনার জীবনের মান নির্ধারণ করতে পারবেন। আপনার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, কত বড় চাকরি করেন, কত ক্ষমতা সম্পন্ন মানুষ, এটার উপর আপনার মান নির্ধারণ হয় না। আপনার মান নির্ভর হয় মানবিক গুণাবলীর উপরে। আপনি কত সৃজনশীল, আপনি কত মানবিক, সেটার উপর নির্ভর করে আপনার জীবনের মান। আমরা গাড়ির যত্ন নেই, আমরা কাপড় চোপড়ের যত্ন নেই, বাড়ির যত্ন নেই, কতবার সুপালিশ করি, কিন্তু মনের যত্ন তো নেই না। এই যে গাড়ি বাড়ি হচ্ছে জীবিকার সম্পদ, গাড়ি বাড়ি হচ্ছে জীবিকার সম্পদ, আর মনের সম্পদ হচ্ছে, আর জীবনের সম্পদ হচ্ছে মন। গাড়ি বাড়ি হচ্ছে জীবিকার সম্পদ, আর জীবনের সম্পদ হচ্ছে একটা পরিশুদ্ধ মন। তো এই মনের যত যত্ন নেব আমরা যত উদার হব, আমরা ততই সুখ পাব, শান্তি পাব, আমরা ততই সমৃদ্ধ হব। এক বাবা তার মৃত্যুর আগে তার সম্পদগুলো 2 ছেলেকে ভাগ করে দিতে চাচ্ছিলেন। বৃদ্ধ হয়ে গেছে তো, ভাবছে তো মরে যাব, তো ছেলেদের মধ্যে একটা দ্বন্দ্ব রেখে রাখ কি, তাদেরকে সম্পদগুলো ভাগ করে দিই। তো বৃদ্ধ মানুষের 2টা ফ্ল্যাট আছে, একটা হলো উত্তর দিকে, একটা হলো দক্ষিণ দিকে। এখন বড় ছেলে বলছে না, দক্ষিণ ফ্ল্যাটটা আমি চাই, আর ছোট ছেলেও বলছে না, আমার দক্ষিণ ফ্ল্যাটটা চাই। ছোট ছেলে বলছে আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছি দক্ষিণ দিকের ফ্ল্যাটটা আমি নেব, দক্ষিণে যে বারান্দা আছে সেখানে আমার ছোট মেয়েটা খেলাধুলা করবে। আর বড় ভাই বলছে না, আমি বড়, আমার অধিকার আছে দক্ষিণ দিকে থাকার। এখন 2 ভাই যখন সমাধানে পৌঁছতে পারল না, বড় ভাই গিয়ে কোর্টে মামলা করে দিল। তো বিচারক শুনানির দিন বড় ভাইকে বলল, তোমার অভিযোগ পেশ করো। বড় ভাই বলছেন, দেখেন আমি বেশ কিছুদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছি, আমার ছোট ভাই আমাকে অসম্মান করছে, আমার অধিকার সে দিতে চাচ্ছে না, সে আমাকে যে অশ্রদ্ধা করেছে এর জন্য তার বিচার হওয়া উচিত। তো বিচারক বলছেন, বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের সুখ শান্তি ইচ্ছা অনিচ্ছা তো আপনারই দেখা উচিত। আপনি যদি ছোট ভাইয়ের প্রতি একটু উদার হতেন
তাহলে আপনাকে নির্ঘুম রাত কাটাতে হতো না, আর কোটি আসতে হতো না। তা আমরা আসলে বাহিরের জগৎ সম্পর্কে এত বেশি ব্যস্ত, আমরা আসলে ভেতরের খবর রাখার আর সুযোগ থাকে না। ভিতরের ব্যাপারে আমরা খুবই উদাসীন, আমরা মনের যত্ন নিতে পারি না। আমরা চারপাশে সব খবর রাখি, নিজের খবর রাখি না। সারাক্ষণ অন্যের সমালোচনায় ব্যস্ত। এ ঘুষখোর, এ দুর্নীতিবাজ, এ বেবিচারী, কত কিছুই তো ভাবছি, মানুষ সম্পর্কে কত কিছু মন্তব্য করছি, কিন্তু নিজের সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা আমাদের নেই। আমরা আমাদের আপনজনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেই, এগুলো আমরা উপেক্ষা করি। কিন্তু সামান্যতম মানুষ যদি সমালোচনা করে, সেটা আমরা সহ্য করতে পারি না। আমরা চারপাশের খবর, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সব খবর রাখি। যদি কোনো খবর না পাই, আমরা নিজেরাই একটা খবর তৈরি করে ফেলি। আমরা গুজব ছড়াই, আমরা অন্যের দুর্নাম করি, মানে নিজেরাই একটা সংবাদ বানিয়ে ফেলি আর কি। তো এইভাবেই আসলে প্রকৃতপক্ষে আমরা আমাদের মান কমিয়ে ফেলি। আমরা বাহ্যিক জগৎ সম্পর্কে জানতে গিয়ে, অন্যের আচরণ নিয়ে আলোচনা সমালোচনা করতে গিয়ে, অন্যকে অনুসরণ করতে গিয়ে আমরা আমাদের মান কমিয়ে ফেলি। আমরা গরিব, কিন্তু আমরা খুবই অপচয় প্রবণ। আমরা এই যে অনুষ্ঠান পার্বণের নামে আমরা অর্থ নষ্ট করি, সময় অপচয় করি। আমরা এক বিয়ের অনুষ্ঠানকে 4-5 ভাবে বিভক্ত করি। জোড়াগাথা, তারপর কি মেহেদি অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, তারপরে কি জামাই ভাতা, বেয়াই ভাতা। এইভাবে একটা অনুষ্ঠানকে কতভাবে আমরা বিভক্ত করি, এবং এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমাদের কেবল আত্মিক ক্ষতি হচ্ছে সেটা নয়, আমাদের অস্থিরতা বৃদ্ধি পায়, এবং এগুলোতে কখনোই মান বৃদ্ধি পায় না। এবং আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা এগুলোকে উৎসাহিত করে। তারা বলছে এটা হলো সমাজকর্ম। সমাজের কিছু মানুষ সমাজকর্ম করে কি, বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাওয়া আর বক্তৃতা দেওয়া, এটা নাকি সমাজকর্ম। আশ্চর্য লাগে যখন মানুষকে যা নয় তা বলে এখান থেকে কিছু সুযোগ আদায় করে নেয়, খুব দুঃখ লাগে। এই যে মৃত মানুষের নামে যে বৎসরে বৎসরে যে অনুষ্ঠান, মৃত মানুষের নামে বৎসরের পর বৎসর অনুষ্ঠান, এগুলোর কি যৌক্তিকতা আছে? আমি যতটুকু পড়ালেখা করেছি, বিভিন্ন ধর্মগ্রন্থ ঘেটে ঘুরে, কোনো ধর্মে এগুলো কি আসলে অনুমোদন করে না। কোনো ধর্মে এসব অনুমোদন করে না। এগুলো আত্মপ্রচার ছাড়া আর কিছুই নয়। এবং আমার দৃষ্টিতে বলি, যারা এই মৃত মানুষের নামে নিমন্ত্রণ খেতে যান, আমি সরি, যদি দ্বিমত থাকে আমাকে বলবেন, এটা আমার একান্তই নিজের ব্যক্তিগত কথাটা বলছি। যারা নিমন্ত্রণ খেতে যান, মৃত মানুষের নামে যারা নিমন্ত্রণ খেতে যান,
তাদের আসলে লজ্জিত হওয়া উচিত। কেন বলবো? যেমন ধরেন, আমার বাবা মারা গেছে 2 বছর আগে। আমি যদি বলি ভাই 2 বছর আগে আমার বাবা মারা গেছে, ধরেন আপনাকে আমি 200 টাকা দিলাম, এগুলো দিয়ে আপনি ভালো মন্দ কিনে খাবেন আর আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, আপনারা কি মানবেন? সেটা অপমান বোধ করবেন না? আপনার বাবা মারা গিয়েছেন, তো সে টাকা দিয়ে আমি ভালো মন্দ কিছু কিনে খাবো আর আপনার বাবার জন্য আমি আশীর্বাদ করব, আপনারা কি সেটা অপমান বোধ করবেন না? যে জিনিসটা তো সেটাই, আমি সেই টাকা দিয়ে তো এখানে রান্না বান্না করে আপনাকে খাওয়াচ্ছি আর বলছি আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। তো এই সমস্ত কর্মকাণ্ড আমাদের মান বাড়ায় না, আমাদের জীবনের মান মোটেই বাড়ায় না, বরঞ্চ অস্থিরতা বাড়ায়। এগুলো সমাজের দুর্নীতিকে প্রশ্রয় দেয়। এগুলো আসলে আমাদেরকে ভালো থাকতে দেয় না, সুখে থাকতে দেয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম, যদি জীবনের মান বাড়াতে চান, আত্মশুদ্ধির চর্চা করুন, মনের যত্ন নিন, বেশি বেশি মনের যত্ন নিন, আত্মশুদ্ধির চর্চা করুন, মানুষের কল্যাণের কথা চিন্তা করুন, মানুষকে ভালোবাসুন। মানুষকে ভালোবাসলেই নিজের আত্ম উপলব্ধি বাড়বে, সুখ বাড়বে, শান্তি বাড়বে, আপনি ভালো থাকবেন, আপনার চারপাশের মানুষ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। তো যা হোক, ছোট্ট করে আলোচনাটা শুনেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।